বাঙালি মানেই ভর্তা প্রিয়। আর যদি হয় গরম ভাতে চার রকমের ভর্তা, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, আজকে 4 রকমের ভর্তার রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। 4 রকমের ভর্তার রেসিপি, যেটা স্বাদে একদম ফাটাফাটি, বানানো অত্যন্ত সহজ, বাচ্চা থেকে বড় সকলের মন জয় করে নেওয়ার মতো আজকের এই 4 রকমের ভর্তার রেসিপি। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতিগুলো। এখানে আমরা নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো পুরো লালচে করে মুচমুচে হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। আর যখন শুকনো লঙ্কাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে মুচমুচে করে, তখন আমরা এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই এবার আমরা দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। রসুনের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। রসুনগুলো সুন্দরভাবে আমরা ভেজে নিয়েছি। রসুনগুলো যেহেতু বড় কোয়া, সেই জন্য 4টে নিয়েছি। এরপর এই তেলেই আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। সেটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। পেঁয়াজটাকে দিয়ে এবার আমরা সুন্দর করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়েছি, আপনারা চাইলে লম্বা করে পেঁয়াজ কুচিও করতে পারেন। আর এবার পেঁয়াজ কুচিটাকেও মিনিট 4 থেকে 5 সময় নিয়ে লালচে রং ধরা পর্যন্ত ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা দেখুন এরকমভাবে কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। আর এরপর আমরা ভর্তার মেন রেসিপিগুলো শুরু করব। তার আগে এই 4টে শুকনো লঙ্কা যেটা নিয়েছিলাম, সেটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কাগুলোকে আমরা হাত দিয়ে এরকম ক্রাশ করে নিচ্ছি। নুন দিলে ক্রাশ করতে কিন্তু সুবিধা হবে এবং ব্যাপারটা ঠিক এরকম হয়ে দাঁড়ালো। প্রথম রেসিপি ডিম ভর্তা। শুনেই জিভে জল এসে গেল না? কী করে বানাবেন? নিয়ে নিন 2টো সেদ্ধ ডিম। সেদ্ধ ডিমগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিন। আর তারপর দিয়ে দিন কাঁচা সর্ষের তেল। এর সাথে দিয়ে দিন কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিন কাঁচা পেঁয়াজ কুচি। এখানে আমি যেভাবে ব্যবহার করছি সেভাবেই করার চেষ্টা করুন। ধনে পাতা কুচিয়ে দিয়ে দিন। একটা রসুন যেটা ভেজে রেখেছিলেন দিন। শুকনো লঙ্কার গুঁড়োগুলো দিন। স্বাদ অনুযায়ী নুন দিন। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিন। একটু হাত দিয়ে যে ডিমের বাকলাগুলো আছে সেগুলোকে একটুখানি ক্র্যাশ করে দিন। রসুনটাকে সুন্দর করে মেখে নিন। আর তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের এই দুর্দান্ত স্বাদের ডিম ভর্তা। কি ভালো লাগলো তো? রেডি। নেক্সট আমাদের সকলের প্রিয় আলু ভর্তা, সেটার পদ্ধতি। এখানে আমরা নিয়েছি সেদ্ধ আলু। সেদ্ধ আলু 2খানা হয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা পেঁয়াজটা ছিল, তেল সমেত পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তেলটা কিন্তু মাস্ট। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন 2খানা। এর সাথে দিচ্ছি একটুখানি কাঁচা পেঁয়াজ কুচি, তার সাথে বেশ কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো, আর তার সাথে স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত জিনিসগুলোকে দিয়ে ভালো করে মেখে নিন। এই যে রসুনগুলো আছে এগুলোকে হাত দিয়ে কিন্তু প্রেশার দিয়ে দিয়ে একদম মিশিয়ে নেবেন। এই ভাজা রসুনের স্মেলটা কিন্তু এই আলু ভর্তার মেন ইউএসপি। ভালো করে মেখে নিন। আর তাহলেই কিন্তু এই আমাদের আলু ভর্তাও সার্ভ করার জন্য একদম রেডি। নেক্সট আইটেম ডাল ডিম ভর্তা। এটা আরেকটা দুর্দান্ত রেসিপি। তার জন্য আমরা নিয়ে নিয়েছি 50 গ্রাম পরিমাণ মুসুরির ডাল। মুসুরির ডালটাকে জল দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নেব। মুসুরির ডালে খুব নোংরা থাকে, আমি এখানে ভিডিওতে একবারই দেখাচ্ছি, কিন্তু বার 4 কিন্তু ধুয়ে নেবে জল পাল্টে পাল্টে। ধোয়া হয়ে গেলে এবার এই ডালটাকে আমরা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আর তাতেই দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জল। জলটা এমনভাবে দেবেন, লাগলে পরে আবার দেবেন, যে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে কিন্তু জল কোনো এক্সেস থাকবে না। ডালের মধ্যে আমি নুন হলুদ কিচ্ছু কিন্তু অ্যাড করিনি, জাস্ট ডালটাকে আমরা এরকম ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটা দেখুন ঠিক এরকমভাবে কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে, একদম জল ছাড়া। আরও একটু কিন্তু আমি এখানে শুকিয়ে নিয়েছি। যখন দেখছেন এই জলটা, সেটাও কিন্তু থাকবে না। শুকিয়ে নেওয়ার পরে ডালটা একটা থালার মধ্যে আমরা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকমভাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যেটা নিয়েছিলাম গুঁড়ো করে, সেটা ভাজা রসুনটাকে দিয়ে দিলাম, হাত দিয়ে ক্রাশ করে নিলাম। বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিই। পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা, তার সাথে দেওয়া হচ্ছে একটু পাতিলেবুর রস, তার সাথে দেওয়া হচ্ছে টমেটো কুচি, মিহি করে কাটা টমেটো, তার সাথে স্বাদ অনুযায়ী নুন, দেওয়া হচ্ছে কাঁচা সর্ষের তেল, আর সব শেষে একটা ডিম সেদ্ধ। ব্যাস, একদম ফাটাফাটি কম্বিনেশান। তাহলেই তো তৈরি হয়ে যাবে এই ডাল ডিমের ভর্তা। দুর্দান্ত লাগে এই ডাল ডিমের ভর্তাটাও খেতে। ভালো করে হাত দিয়ে এটাকে
সমস্ত কিছু একসাথে মেখে নিন, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আজকের ডাল ডিম ভর্তা। লাস্ট রেসিপি আলু ডিম ভর্তা, এটাও কিন্তু সকলেরই প্রিয়। কী করে বানাবেন? কিছুই না, সেদ্ধ আলু নিয়ে নিন একটা, তাতে দিয়ে দিন শুকনো লঙ্কা ভাজা, তার সাথে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, তার সাথে স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়ে দিন কাঁচা সর্ষের তেল, তার সাথে দিয়ে দিন একটা সেদ্ধ ডিম, আর তার সাথে একটুখানি ওই যে পেঁয়াজ ভাজাটা ছিল একটু তেল সমেত সেটা দিয়ে দিন। দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে একসাথে চটকে চটকে মেখে নিন, আর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের আলু ডিম ভর্তা। আলু ডিম ভর্তাটা কিন্তু এছাড়াও আপনারা ঘি দিয়েও বা মাখন দিয়েও মাখতে পারেন। তাহলে কেমন লাগলো আজকের এই 4 ধরনের ভর্তা? বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে জানাবেন খেয়ে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না জানো। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।